আজকে আমি আটা দিয়ে এমন একটা টেস্টি টিফিন রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো, যেটা আমার বাড়ির বাচ্চারা সপ্তাহে 3 দিনই এটা বানাতে বলে। ভীষণ সুস্বাদু হয়, বানানো খুবই একদম সহজ। সকালে ব্রেকফাস্টের সময়তেও কিন্তু তাড়াহুড়োর মধ্যে এইভাবে বানিয়ে দিতে পারো। দেখো, এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, একটা বড় বাটিতে ঢেলে দিলাম, আর আটার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখানে অবশ্য তোমরা আটার পরিমাণটা কতটা বানাবে সেভাবে নিয়ে নেবে। আর এই আটার মধ্যেই দেখো হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এটা মিষ্টি হবে না, তবে একটা টেস্টটা খুব সুন্দর হবে। তবে যাদের একদম চিনি মিষ্টি খাওয়া বারণ, তারা কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে প্রথমে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তোমরা লাইক দিয়ে কিন্তু পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। দেখো, ভালো করে ব্যাটারটা আমি কিন্তু একদম তৈরি করে নিয়েছি। একটু জোরে জোরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবে, তাহলে ব্যাটারটা কিন্তু এরকম একটা সুন্দর তৈরি হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না, অল্প একটু সময়, তাড়াহুড়োর মধ্যে কিন্তু সকালে ঝটপট এটা বানানো হয়ে যাবে। এবার তেলটা যে গরম হয়ে এসেছে, আমি খুন্তি দিয়ে দেখো চারিপাশে একটু কড়াইয়ে ছড়িয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিলাম। তারপরে দেখো, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আমি ঝটপট করেই বানাচ্ছি। সকালবেলায় টিফিন হোক কিংবা ব্রেকফাস্টের হোক, তাড়াহুড়োর মধ্যে রুটি সবজি না বানিয়ে কিন্তু এইভাবে বানিয়ে দেবে, দেখবে তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ভালো করে পেঁয়াজটা দেখো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। একটু নরম হয়েছে পেঁয়াজটা, সেরকমভাবে ভেজে নিয়েছি। এবার একটা কাঁচা আলু গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালো করে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সেই গ্রেট করা আলুটা দিলাম। আর একটা গাজর, সেটাও গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম। মানে হাতের কাছে যেসব সবজি থাকবে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারো। আমার হাতের কাছে যেসব সবজি ছিল আমি সেটা দিয়েই ঝটপট বানিয়ে নিচ্ছি। আর অল্প একটু সামান্য দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি এবার লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। হিটটা মিডিয়াম টু লোয়ে রেখেছি, মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এগুলো যেহেতু গ্রেট করে নিয়েছি, তার জন্য খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। দেখো, মিনিট 2 মতো সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তাতেই কিন্তু দেখতেই পাচ্ছ, বেশ লবণ দিয়েছিলাম বলে তাতেই কিন্তু নরম হয়ে একদম পুরো ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার লবণটা আরও একটু কম মনে হচ্ছিলো, তাই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আদা নিয়েছি, দেখো এরকম একটা গ্রেটারে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদম ঝটপট হয়ে যাবে, হাতের কাছে যেসব জিনিস থাকবে সেটা দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে, ভীষণ টেস্টি হয় খেতে। এবার আদাটা গ্রেট করে দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সেই রকমভাবে আরও একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো, এখানে কিন্তু আমার বেশ সুন্দর মানে আদার কাঁচা গন্ধ চলে গেছে, ভাজাও বেশ সুন্দর হয়ে গেছে। শেষে আমি হাফ চামচ আরও ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে, ধনে আর পাঁচফোড়ন একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি কিন্তু এখানে ব্যবহার করলাম। এইবার সব কিছু আরও ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেল। খুব সহজভাবেই বানিয়ে দেখালাম বন্ধুরা, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার আমি এগুলো সমস্ত প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আর দেখো, পুরটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এটা পুর হিসেবে ব্যবহার করব, এটা আমি রেখে দিচ্ছি। এবার এরপরে যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেটা ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নেওয়ার পর একটা হাতার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি, তাতে 1 চামচ জিরে দিয়ে দিলাম আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। খুব বেশি কারি পাতাটা ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো।
এটা দিলে এই কারি পাতার সেন্টটা অসম্ভব সুন্দর লাগে খেতে, আর তার সাথে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার যদি তোমরা এইভাবে বানিয়ে দাও না, দেখবে বাড়ির সকলে কিন্তু বারবার বানাতে বলবে, আর খুব সহজভাবে বানানো কিন্তু হয়ে যায়। কিছুটা কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আরও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা আমার একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আরও একটু জল দেব। এখানে অল্প সামান্য আরও জল দিয়ে দিলাম, দিয়ে আবারও জলটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। কেন ব্যাটারটা খুব একটা বেশি ঘন করব না, তার জন্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা দেখো এইরকম হবে, একটু এরকম পাতলা পাতলা ধরনের ব্যাটারটা তৈরি করলাম। এরপরে আমি গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল, সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, সামান্য তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তাওয়াটা যে গরম হয়ে গেছে, এবার ব্যাটার এক খাতা করে দিলাম, দিয়ে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু পাতলা করে ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে এবার মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ রেখেছিলাম, তাতে দেখো ওপরটা ড্রাই হয়ে গেছে। ওপরটা যখন ড্রাই হয়ে যাবে তখন ওপরে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে তারপরে এটাকে উল্টে দেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তাওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু বেশ ওপরটা ড্রাই হয়ে গেছে। এবার আস্তে করে আমি উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করলাম, এবার মাঝখানে এইভাবে এটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুর দেবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। আর বাচ্চারা যখন ইডলি ধোসা কিছু খাওয়ার বায়না করবে, তখন কিন্তু এইভাবেও বানিয়ে দিতে পারো। এবার ওই ব্যাটারটাই আমি সাইডে একটু করে দিয়ে দিচ্ছি। যে ব্যাটারটা আমি রেডি করেছি সেটাই সাইডে একটু করে দিয়ে দিলাম, দিয়ে এই ব্যাটারটাকে ভাঁজ করে দিচ্ছি যাতে এটা ভাঁজ করার পর খুলে না যায়। তার জন্য আমি সাইডে একটু করে ব্যাটার দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর মতো বেশ সাইডটাও আটকে যাবে আর পুরটাও কিন্তু বেরোবে না। এবার উল্টে পাল্টে একটু ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এরকম একটু ভালো করে ভেজে নেবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দিও। একটা কিন্তু আমার ভাজা হয়ে গেল, দেখো খুব সুন্দর হয়েছে। আমি আবারও একটু তেল ব্রাশ করে দেব, দিয়ে তারপরে আবারও এক হাতা ব্যাটার দেব। খুব বেশি তেল লাগছে না, 1 চামচ তেলেই কিন্তু একটা করে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে একটু পাতলা করে ছড়িয়ে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এরকম ওপরটা ড্রাই হয়ে যাবে। আর হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবে। আর ওপরটা যেই ড্রাই হয়ে যাচ্ছে তখন আমি প্রতিটাতেই কিন্তু একটু করে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তারপরে উল্টে দেব। এইভাবে আমি একে একে সবগুলোই কিন্তু ভেজে নেব, আর ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। আর একদিক দেখো এইভাবে একটু উল্টাবে, সাবধানে উল্টাবে, যেহেতু এগুলো ভীষণ নরম হয়। আর উল্টানোর পর মাঝখানে এইভাবে পুর দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদের, দেখবে একদিন বানালে সপ্তাহে অন্তত তোমাদের 3 দিন বানাতেই হবে, এতটা সুস্বাদু হয়। আর আমাদের পক্ষেও ভীষণ সুবিধা হয়, রুটি সবজি আলাদা করে তৈরি করে দিতে হয় না, এইভাবে একটাতেই কিন্তু হয়ে যায় ঝটপট। আর টিফিনের জন্য কিন্তু নিয়ে যেতেও সুবিধা হবে। এইভাবে দেখো এটাও কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও ভাজা হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। আর দেখো ভীষণ টেস্টি হয় খেতে। আর এই রকমভাবে ঝটপট কিন্তু বানালে বেশ ভালোই হয়, তাড়াতাড়িও হয়ে যায় আর ভীষণ সুস্বাদুও হয়। আলাদা করে রুটি সবজি রোজ রোজ না বানিয়ে এইভাবে বানিয়ে দিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। ভেতরে পুরো ভর্তি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আলাদা করে কোনো কিচ্ছু লাগবে না, শুধু শুধু এটা খেতে কিন্তু এইভাবে ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে একটা টিফিন রেসিপি তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। আর আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ এখনও অবধি একটা লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক করে দিও। আর লাইক করার পর এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানেও কিন্তু ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।